হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি রফিকুল ইসলাম, মেগা টেকনোলজি টিপস অ্যান্ড ট্রিক্সের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। বন্ধুরা, সামনে ঈদ আসতেছে। ঈদের সময় আমরা সবাই যে যার কর্মস্থল থেকে গ্রামের বাড়িতে ফেরত যাব বাবা মার সাথে ঈদ করতে। আত্মীয় স্বজন আছে, ভাই বোন আছে, স্ত্রী সন্তান আছে, সবাই মিলে পরিবার পরিজন একসঙ্গে ঈদের উদযাপন করব। এই জন্য আমরা নিজেদের কর্মস্থল থেকে গ্রামের বাড়ির উদ্দেশ্যে যাই। আবার অনেকেই আছে বাবা মা গ্রামে থাকে, ঈদের জন্য ঢাকায় নিয়ে আসতে হয়, বা যেখানে যে জায়গায় কাজ করেন সেখানে আনতে হয়। তো আমার ক্ষেত্রে যেটা হয়, বিগত বছরগুলোতে আমি ঢাকাতে ঈদ করতাম, কিন্তু এবার আমার মা গ্রামের বাড়িতে, বিধায় আমাকে ঈদে গ্রামে যেতে হবে। তো আমি যেই প্রসেসে সহজ অ্যাপ্লিকেশন থেকে টিকিট ক্রয় করব, আপনারা সেম প্রসেসে shohoz.com এই অ্যাপ্লিকেশনটি থেকে টিকিট ক্রয় করতে পারবেন। এটা খুবই সিম্পল একটা প্রসেস। আমি যেভাবে করতেছি আপনারা ঠিক একইভাবে করবেন, তাহলেই টিকিট ক্রয় করতে পারবেন। আর ঈদের অগ্রিম টিকিটটা হচ্ছে আপনার এটা ওরা ডিক্লার দিয়ে দেয় কতদিন, 10 দিন আগে থেকে কাটতে হয়। আর নর্মালি আপনি যে কোনো সময় আপনি অ্যাপ্লিকেশনে গিয়ে টিকিট কাটতে পারবেন আপনার যেখানে প্রয়োজন হবে। শুধুমাত্র ঈদের সময়টাতে 10 দিন আগে এটা অনলাইনে ওপেন করে দেয়, এবং 10 দিন আগেই এটা বুকিং দিয়ে নিতে হয়, না হলে ঈদের সময় টিকিটটা পাওয়া যায় না। আর এর বাইরে যদি আপনার কাউন্টারে কারোর সাথে ভালো কোনো সম্পর্ক থেকে থাকে, সেই ক্ষেত্রে তার মাধ্যমে যদি কাটতে পারেন, সেটা অন্য একটা অ্যাডভান্টেজ। সেই ক্ষেত্রে আমি এখন অ্যাপ্লিকেশনটি আপনাদেরকে দেখাই। তার আগে দেখাই আপনি সহজ অ্যাপ্লিকেশনটা একদম কীভাবে ইনস্টল করবেন। আপনি গুগল প্লে স্টোরে গিয়ে এখানে লিখবেন সহজ বাস টিকিট। এটা লেখার পরে সার্চ করলে এরকম আসবে। আমার যেহেতু অ্যাপ্লিকেশনটা অন করা আছে, মানে ইনস্টল করা আছে, সেই ক্ষেত্রে এটা ওপেন দেখাচ্ছে। আপনাদের ক্ষেত্রে যে উপরে যেরকম দেখতে পাচ্ছেন ইনস্টল, এরকম থাকবে। আপনি জাস্ট ইনস্টল করে নিলেই হবে। এখানে রেজিস্ট্রেশন করার কোনো ঝামেলা নাই বা কোনো কিছু নাই, জাস্ট ওপেন করলেই হবে। ওপেন করার পরে এরকমভাবে একটা ইন্টারফেস আসবে। দেন এখানে ফর্ম, আপনি ফর্মে ক্লিক করে আপনি ধরেন আপনি ঢাকায় আছেন, ঢাকাতে দিলেন। আপনি যেমন আমার ক্ষেত্রে আর কি, আমি ঢাকা থেকে নওগাঁ যাব। আমার এখানে নওগাঁ নাই, সেক্ষেত্রে আমি এখানে লিখতে পারি নওগাঁ। আপনি ওখানে থাকতেই হবে এমনটা না, আপনি জাস্ট ওই যে সার্চ বারে গিয়ে আপনি লিখতে পারবেন, সমস্যা নেই। আপনি ধরেন ঢাকা থেকে নওগাঁ, আপনি আজকে হচ্ছে ডেট 25 তারিখ, আপনি ধরেন 10 দিন আগে টিকিট কাটবেন, তাহলে 25 তারিখ 5 তারিখে আপনাকে টিকিটটা ক্রয় করতে হবে। 5 তারিখে এখানে অ্যাপ্লাই করলেন, করার পরে সিলেক্ট করে সার্চ করবেন। সার্চ করার পরে আপনাকে এরকমভাবে দেখাবে। আপনি ঢাকা থেকে নওগাঁ যাবেন, প্রথমে একতা ট্রান্সপোর্ট, হানিফ এন্টারপ্রাইজ, এসআর ট্রাভেলস, একতা ট্রান্সপোর্ট, এসআর ট্রাভেলস, এভাবে আর কি দেখাবে। আপনার উপরের সময়টা দেখাবে, আপনি কয়টায় টিকিট, মানে কয়টায় বাসে উঠবেন, আর বাসটা ওখানে গিয়ে কত টাইম লাগবে যেতে, বা কয়টার সময় গিয়ে পৌঁছাবে সেটা। তারপরে আপনার এখানে একটা জিনিস দেখেন, এটা ঈদের টিকিট দেখা আপনার আপনি এখানে বুকিং করার অপশন দেখতে পাচ্ছেন না, নন রিফান্ডেবল ঈদ ট্রিপ দেখে 5 তারিখেরটা এখানে আসতেছে না। তো আমি একটু ব্যাক করি, 5 তারিখে না দিয়ে আমি নর্মালি 31 তারিখে দিয়ে দেখি। দেখেন এখন আর ঈদ ট্রিপ বা কোনো কিছু দেখাচ্ছে না, এখানে নর্মালি দেখাচ্ছে। আপনি এখানে জাস্ট একটা ধরেন, আমি নর্মালি হানিফ এন্টারপ্রাইজে 10টার সময় টিকিট কাটবো।
আমি নজিপুর পর্যন্ত যাবো। সকাল 10টায় টিকিট কাটলে আমি 6:30 গিয়ে ওখানে পৌঁছা যাবো। তো আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে পুরো ফুললি ফ্রি দেখাচ্ছে, কোনো সিট বুকিং নাই। আমি জাস্ট এটার উপর ক্লিক করলাম। ক্লিক করার পরে আমার ইচ্ছা মতো আমি এখানে আপনার সিট নিতে পারবো। তো আমি ABCD 4 নাম্বারটা নিলাম, এখানে সিলেক্ট করলাম। দুইটা নিলে দুইটা, তিনটা নিলে তিনটা, চারটা নিলে চারটা। আমি সর্বোচ্চ 4টা সিট বুকিং করতে পারবো। আমি 4টা সিট এখানে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে 4টা সিটের ভাড়া আসছে আমার 2800 টাকা। তো আমি এখন এখানে ডান করে দিলাম। ডান করে দেওয়ার পরে আপনি বোর্ডিং পয়েন্ট, আপনি কোথা থেকে উঠবেন, আপনি এখানে নর্মালি কল্যাণপুর থেকে উঠতে পারেন, গাবতলী টার্মিনাল থেকে উঠতে পারেন, টেকনিক্যাল থেকে উঠতে পারেন, গাবতলী টার্মিনাল 2 থেকে উঠতে পারেন। আপনি যেখান থেকে উঠবেন সেই জায়গাটা আপনাকে এখানে দিতে হবে। তারপরে এখানে লাস্ট একদম হাঁটু ভাঙা থেকে আপনি উঠতে পারবেন। তো সেই ক্ষেত্রে আমি যেহেতু কল্যাণপুর থেকে উঠব, আপনি আপনারটা সিলেক্ট করে নেবেন। আমি কল্যাণপুর থেকে দিয়ে দিলাম। দেওয়ার পরে আমি এখানে কন্টিনিউ বুকিং ক্লিক করলাম। করার পরে আমি এখানে 4টা যে প্যাসেঞ্জার, 4টা প্যাসেঞ্জারের নাম আমি দিতে হবে। আপনার D1 থেকে D4 পর্যন্ত সিট আমার। সেই ক্ষেত্রে আমার 4টায় যদি মেল হয় 4টায় মেল, অথবা 2টা ফিমেল 2টা মেল, তাহলে আমি 2টা ফিমেল এভাবে করে দেব, বা 3টা মেল 1টা ফিমেল এভাবে দিতে হবে, অথবা 3টা মেল 3টা ফিমেল 1টা মেল এভাবে দিতে পারবো, অথবা আমি সবগুলাই মেল দেব, কোনো সমস্যা নেই। আপনি আপনার মতো করে দিতে পারেন, তবে আপনি সঠিক ইনফরমেশানটাই এখানে দেবেন, এটাই আমি সাজেস্ট করব। তারপরে এখানে নাম দিবেন, প্যাসেঞ্জারের নাম দিবেন, 4জন প্যাসেঞ্জারের নাম দিবেন। দেওয়ার পরে আপনি এখানে আপনার ইন্টারফোন নামটা দিবেন। তারপরে এখানে একটা জিমেল আইডি দিবেন। তারপরে আপনার ফোন নাম্বারটা দিবেন এখানে। তারপরে এগ্রিতে দিবেন। দেওয়ার পরে আপনি এখানে কন্টিনিউতে প্রেস করবেন। যেহেতু আপনার এখানে কোনো কিছু দেওয়া নাই, সেই ক্ষেত্রে আপনার আসতেছে না। সেই ক্ষেত্রে আমি এখানে দিই রিপন, এইখানে দিই সবগুলোই মেল দিই, কারণ যেহেতু নাম আমাকে এখানে দিতে হবে, মেল ফিমেল হয়ে যাবে, দরকার নেই। আমি এখানে আবারও রিপন দিয়ে দিলাম। এখানে রফিকুল দিলাম, এখানে দিলাম ইসলাম। তবে আমার এখানে নাম চলে আসছে। আমি এখানে একটা রফিকুল 46 এখানে একটা ফোন নাম্বার দিয়ে দেব। ফোন নাম্বারটা আপনি আপনার মতো করে দিতে পারবেন। ধরেন 01717107961, এটা আমার ফোন নাম্বার। আমি দেওয়ার পরে এখানে কন্টিনিউ বুকিংয়ে ক্লিক করব। কন্টিনিউ বুকিংয়ে ক্লিক করার পরে এখানে দেখেন টিকিট প্রাইস হচ্ছে আপনার 2800 টাকা। আপনি এখানে সহজ ফি 120 টাকা, 4টায় 120 টাকা, ইন্স্যুরেন্স হচ্ছে 40 টাকা। এই দিয়ে আপনার টোটাল আসতেছে 1960 টাকা। এখন আপনি এখানে একটা জিনিস চিন্তা করতে পারেন যে আমার টিকিটের প্রাইস তো 2800 টাকা, তাহলে 160 টাকা আমি কেন বেশি দেব? এখন একটা বিষয় হচ্ছে, আপনি কল্যাণপুর বাস স্ট্যান্ডের আশেপাশে যদি আপনার বাসা হয়, সেক্ষেত্রে আপনি বাস কাউন্টার থেকে গিয়ে টিকিট কাটাটাই সবচেয়ে বেটার। তবে আপনি যদি চাকরি করেন, বা আপনার বাসা যদি দূরে হয়, বা আপনি এমন একটা জায়গায় আছেন আপনার টিকিট কাটার মতো সিচুয়েশানে নাই, সেই ক্ষেত্রে অবশ্যই আমি সাজেস্ট করব অনলাইন থেকে টিকিট কাটার। আর যদি বাসার কাছাকাছি হয় কাউন্টার, তাহলে আপনি কাউন্টার থেকে টিকিট কেটে নেওয়াটাই সবচেয়ে ভালো হবে। তারপরে আপনি এখানে সব কিছু দেওয়ার পরে আপনার যদি ডিসকাউন্ট কুপন থাকে কোনো, তাহলে আপনি কুপনটা বসাই দিবেন। আর যদি কোনো কুপন না থাকে, তাহলে আপনি এখানে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস এখানে ক্লিক করবেন। করার পরে আপনি এখানে বিকাশ আছে, রকেট আছে, এম ক্যাশ আছে, মাই ক্যাশ আছে, ডমিনিয়া আছে,
টিকেশ আছে, ইউপে, ওকে ওয়ালেট, এবি ব্যাংক, শিওর ক্যাশ। বিকাশে সিলেক্ট করে কন্টিনিউ দেওয়ার পরে বিকাশে আপনার পর্যাপ্ত পরিমাণ টাকা থাকতে হবে। তারপর আপনার বিকাশ নাম্বারটা চাইবে, আপনি বিকাশে একটা হচ্ছে ভেরিফিকেশন অন টাইম ওটিপি যাবে, সেটা ওখানে বসায় দেওয়ার পরে আপনি পিন দিলে আপনার পেমেন্টটা সাকসেসফুল হয়ে যাবে। আমি এক্সাম্পল হিসাবে একটা দেখাই, আমি কিছুক্ষণ আগে একটা টিকিট কাটছি, সেইটার এই যে বিকাশ পেমেন্ট, আমি হচ্ছে এই যে পেমেন্ট 1198 টাকা সহজ লিমিটেড বাস, পেমেন্টটা সাকসেসফুল হয়ে গেছে। এখন আমাকে সহজ থেকে আবার একটা SMS করছে এসআর ট্রাভেলসের কাউন্টার থেকে, কল্যাণপুর থেকে। আমার বগুড়া যাব, আগামীকালকে রাতে 2টা টিকিট কাটছি। এরকমভাবে আপনারা খুব সহজে আপনি সহজ অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনার কাঙ্ক্ষিত ঈদের টিকিট অথবা ঈদ ছাড়া যে কোনো সময় আপনি যে কোনো গন্তব্যে যাওয়ার জন্য বাসের টিকিটগুলো কাটতে পারবেন। এখানে 234টার মতো বাস ফাউন্ড হয়, আমি দেখছিলাম। আপনারা যে রোডে যেতে চান, যে জেলায় যেতে চান, সেই জেলাটা সিলেক্ট করে বা সেই রুটটা সিলেক্ট করে আপনি বাসটা কনফার্ম করে টিকিট কাটবেন এবং খুব সহজেই এটা আপনি করতে পারবেন। তো এই ছিল আজকে, যেহেতু আগে আপনার সামনে ঈদের সময় টিকিট কাটার একটা ঝামেলা থাকে, আপনি যদি আগে থেকে অনলাইনে থেকে আপনি যদি এখান থেকে টিকিট কাটতে পারেন তাহলে আরও ইজিলি আপনি টিকিটগুলো পেয়ে যাবেন। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন, ভিডিওটা শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন, আর চ্যানেলটিতে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।